নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ফুচকা খেতে আমরা সবাই পছন্দ করি। আর এই ফুচকাটা বাড়িতে খুবই স্বাস্থ্যকরভাবে তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে। আর খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এখানে দেখো, ফুচকার ভর্তাটা তৈরি করার জন্য এখানে 3টে আলু নিয়েছি। তার সঙ্গে আমি এখানে ছোলা নিয়েছি। এই ছোলাগুলি কিন্তু আমি এখানে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলাগুলি ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আলুর সঙ্গে এভাবে ছোলা দিয়ে কিন্তু আজকে ভর্তাটা করব, দুর্দান্ত হবে খেতে। আর পরিমাণ মতো জল দিয়ে ছোলাটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিব। তো এদিকে ছোলা সেদ্ধ হতে থাক। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এর মধ্যে জিরে দিলাম 1 চামচ, ধনে দিলাম 1 চামচ, মৌরি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো। আর এই মশলাটা খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়ে মিক্সিং জারে গুঁড়ো করে নেব। আর ফুচকার মধ্যে মশলাটা ভালো করে তৈরি করলে দুর্দান্ত হয় খেতে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে মিক্সিং জারে গুঁড়ো করে নেব। আর এদিকে আমি কিছু উপকরণ নিয়েছি। এর মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর এখানে পুদিনা পাতা, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। পুদিনা পাতা পরিমাণটা একটু কম বন্ধুরা, এখন শীতকাল তার জন্য একটু কমে গেছে। তো এখানে আপনার পুদিনাটা বেশি করে দিলে আরও ভালো লাগবে খেতে। আর এখানে আমি আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, আর তেঁতুলের কাঠটা বের করে নিয়ে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি এখানে আলুগুলি সেদ্ধ করে নিয়েছি, একদম নরম করে নিতে হবে। এবার আলুগুলি হাত দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিলাম। আর এবার আলু ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আর আলুগুলি যাতে একদম মিহি মিহি হয়ে যায়, এদিকে কিন্তু খেয়াল রেখে ভর্তাটা একেবারে বানিয়ে নেবেন। আর এখানে দেখুন আলু মাখা হয়ে গেছে, এর মধ্যে আমি সেদ্ধ করে ছোলাটা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কুচিগুলি সবগুলি দিয়ে দেব পরিমাণ মতো। এবার ভর্তাটা দুর্দান্ত করে তৈরি করে নেব। আর এখানে আপনারা চিলি ফ্লেক্স দিতে পারেন, একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর স্পাইসি খেতে চাইলে চিলি ফ্লেক্স, লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই দেবেন। আর এখানে ভাজা মশলা দিতে ভুলবেন না। এখানে আপনারা চাট মশলাও দিতে পারেন, চাট মশলা দিলেও খুব ভালো লাগে। এবার একটু তেঁতুলের জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে হাত দিয়ে একদম নরম করে সুন্দর করে ভর্তাটা মেখে নেব। বন্ধুরা, যদি আমার এই ফুচকার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সুন্দর করে কিন্তু ভর্তাটা একদম মেখে টেকে রেডি করে ভর্তাটা রেডি করে নিলাম। এদিকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি আগে থেকে একটা বড় পাত্রে জল নিয়েছি পরিমাণ মতো, এর মধ্যে তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম। এবার টক জলটা তৈরি করছি। আর কিভাবে তৈরি করবেন খুব সহজ বন্ধুরা, আপনারাও বাড়িতে তৈরি করে খেতে পারবেন। মশলা দিয়ে দিলাম এখানে ভাজা মশলাটা 1 চামচ, বিট নুন দিয়ে দিলাম। আর এখানে ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, পুদিনা পাতাটা একটু বেশি দিলে ভালো লাগে বন্ধুরা, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব এখানে জলজিরা আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এই রকম জলজিরার প্যাকেটটি যদি আপনারা বাড়ির যে কোনো কাছাকাছি দোকানে পেয়ে যাবেন, আর 1 টাকা করে পাওয়া যায়, আপনারা এখানে দুটো দিয়ে দেবেন, খুব ভালো লাগে। আর এই জলটা একদম দুর্দান্ত ফাটাফাটি হয়েছিল। বাইরে কেনা ফুচকা থেকে ঘরে যে আমি ফুচকাগুলি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি অবশ্যই বাড়িতে তৈরি করুন। এখানে 3-4টা লেবুর স্লাইস দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা সেন্ট বেরোবে। লেবুর রসটা আবার দিয়ে দিলে বেশি টক হয়ে যাবে, একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন ফুচকাটা আমি একদম রেডিমেড দোকান থেকে কিনেছি, আজকে কিন্তু বাড়িতে তৈরি করিনি। তো এইভাবে রেডিমেড ফুচকা কিনে এনে বাচ্চাদেরকে অবশ্যই দিতে পারেন। তো এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবারে ফুচকাগুলি ছেড়ে দেব। দেখবেন একটু পরেই সুন্দর ফুলকো ফুলকো ফুচকো একদম ফুলে ফুলে উপরে উঠবে। দেখুন কত সুন্দর এই ফুচকাগুলি হয়। তো যদি হঠাৎ করে বাড়িতে ফুচকা খেতে ইচ্ছে হয়, এইভাবে বাজার থেকে কিনে এনে বাড়িতে টক জলটা আর ভর্তাটা বানিয়ে আমার মতো আপনারা অবশ্যই বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চারাও কিন্তু খুশি হয়ে ঝটপট খেয়ে নেবে, তো তাড়াতাড়িও হয়ে যায়। আর ফুচকা বানাতে গেলে একটু সময় লাগে, তো তার জন্য এবার ফুচকাগুলি এইভাবে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত ফুচকাগুলি আমি ভেজে রেডি করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন।
এই রকম সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে বন্ধুরা সাপোর্ট করবেন। আর রেসিপিগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো ফুচকা রেডি হয়ে গেছে, এবার সব উপকরণ প্রথমে রেডি করে নিচ্ছি আর পরিবেশন করার জন্য রেডি। এবার একটা একটা করে ঝটপট কিন্তু একদম টক জলে ডুবিয়ে ডুবিয়ে অবশ্যই পরিবেশন করুন এই দুর্দান্ত এই ফুচকা। আর অবশ্যই বন্ধুরা আমার ভিডিও ফলো করে আপনারাও তৈরি করুন, খুব সুস্বাদু লাগে খেতে। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সুন্দর কিন্তু ফুচকা রেডি হয়ে গেল। তো এভাবে কিন্তু মুচমুচে একদম, দেখো ফুচকাগুলি খুব সুন্দর মুচমুচে, কিন্তু ফুচকাগুলি আকারে একটু বড় হয়, অনেক সময় মুখে জায়গা হয় না। এবার একটু করে ভর্তা দিয়ে দিয়ে বা টক জলে ডুবিয়ে ডুবিয়ে পরিবেশন করুন ঝটপট। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।